তো আজকে বেরিয়ে পড়েছি আবার ঠান্ডার মধ্যে ঘুরতে। আর আজকে কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো? তো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আর একটা মিনি ব্লগ নিয়ে। তো এখন বেরিয়ে পড়েছি আমি আমার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার মামার বাড়ি কিন্তু কাছেই, মানে আমার শ্বশুর বাড়ির থেকে মাসির বাড়ি মামার বাড়ি সব কাছেই। তো ওর জন্যই মামার বাড়ি যাচ্ছে। আর এটা কিন্তু বিয়ের পর ফার্স্ট যাচ্ছি আমার মামার বাড়ি, তো যাওয়াই হয় না। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি গা। আর দেখতে পাচ্ছ এখন আমরা এই মেন রোডে আছি। তো তারপরে চলে এসেছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর দেখো আজকে রাস্তাঘাটগুলো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর সাজিয়েছে। আর বেশ ভালোই ভিড়ও আছে, কারণ কেক কিনছে সবাই। তো যাই হোক আমরাও চলে এসেছি দোকানে। তো যেহেতু মামার বাড়ি যাচ্ছি আর প্রথম না নিয়ে গেলে হয়, তো তার জন্য আমরাও দেখো নিয়ে নিয়েছি 4 প্যাকেট। যেহেতু আমার ওখানে 4টে কুটুম, মানে আমার 3টে মামার বাড়ি আর একটা দিদির বাড়ি, তো তার জন্য আমরাও নিয়ে নিয়েছি কিছু। তারপর দেখো পৌঁছে গেছে। এই দেখো এটা আমার বৌদির মেয়ে, অনেক কিউট না? আর এই দেখো এই এক পাবলিক, তো এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। আর এই যে আমার বোন। তো আর এই দেখো কুচু কুচুগুলো, এগুলো হলো আমার বৌদির বড় বৌদির মেয়ে, তো ছোট বৌদির ছেলে। আর আগে তো অনেক মামার বাড়ি আসা হতো, তো তখন ওদের সাথে আমার অনেক মজা হতো, অনেক খেলাধুলা করতাম। আর আমি ওদেরকে না বারবার নাড়তাম। আর এখন তো আর যাওয়াই হয় না মামার বাড়ি। তো দেখো তারপর আবার চাউমিন দিয়েছিল, বাট ও তো কিছুই খেতে পারিনি, কারণ ওর পেটটা একটু ঠিক ছিল না। আর তারপরে দেখো অনেক রাত হয়ে যাচ্ছিলো, আর আমি তো রাতে থাকবো না, তো এমনিতে 9:30 বেজে গেছিলো। তো তার জন্য খেতে বসেও গেছিলাম। আর এমনিতেই তো পেট ভরা ছিল, তো আর কি খাবো। এদিকে খাওয়া দাওয়া করে দেখো বাইরে অনেক কুয়াশা ছিল, তো ওর বাইকটা একটু জল পড়ে গেছিলো পুরো। তো তার মামি তার জন্য আবার মুছে দিচ্ছিল। আর কি বলতো, মামার বাড়ি গেলে না আমার 3-4টে মামা, তো সবাই না একদিন থাকলেও হয় না। আর আমরা তো ওইটুকু গেছিলাম, তো সবাই অনেক জোর করছিল, বাট ওর কাজের চাপা চাপা সকালবেলায়, তো তার জন্য চলে আসতে হলো। তো আর আমার তো একদমই আসার ইচ্ছা ছিল না, কারণ এই ঠান্ডার মধ্যেই বাইকে করে আসা, আর আমাদের রাস্তাটা 2 দিকে পুরো মাঠ, এত হাওয়া যে কি বলবো। এই যে দেখো ঠান্ডায় পুরো আমাদের 3জন একদম জড়সড় হয়ে গেছি। তাও মামি জোর করলো যে একটা চাদর দিল, চাদরটা তাও মানে জড়িয়ে এসেছিলাম, তাই একটু ভালো লাগছিল। আর ওর এই যে শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আসার সময় ও বাইক চালাতে পারছিল না ভালো করে। তারপর আবার রাস্তায় এক জায়গায় দাঁড়ালো, বমি করলো, তারপর একটু ওষুধ নিল। ওষুধটা নিয়ে একটু শান্তি পেলো না একেবারে। তো গাইস আমরা ঠান্ডার মধ্যে একেবারে কাঁপতে কাঁপতে মানে হাফ মরার মতনই একেবারে বাড়ি চলে এসেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে এবার পরের ভিডিওতে। তো বাই।